চিকেন দিয়ে এই বিরিয়ানিটা রান্না করলে সময় অনেক কম লাগে। আর আজকের দম বিরিয়ানিটা খেতে দারুণ টেস্টি হয়েছে, আর সেই সাথে কালারটাও এসেছে দারুণ। দম বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে 2 কাপ বাসমতি চাল আগে থেকে ভিজিয়ে রাখছি। তবে আপনারা চাইলে কিন্তু এই চিকেন দম বিরিয়ানিটা পোলাও চাল দিয়েও রান্না করতে পারবেন। দম বিরিয়ানির জন্য একটা মশলা নিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ জিরা, আর 1 চা চামচ শাহি জিরা। এখানে 7 থেকে 8টার মতো এলাচ, 6টার মতো নিয়ে নিচ্ছি শুকনো মরিচ, 2 টুকরো দারচিনি, 3টার মতো বড় এলাচ, আর এখানে 5-6টা করে নিয়েছি লং আর গোলমরিচ, অল্প একটু দিয়েছি জয়ত্রী। এখন এই মশলাটা হালকা ভেজে গুঁড়ো করে নেব। আমি এখানে জয়ফলটা দেইনি, এটা স্কিপ করেছি, কারণ ওটার ফ্লেভারটা একটু স্ট্রং থাকে, এই জন্য ভালো লাগে না খেতে। এই মশলাটা গুঁড়ো করে নিয়েছি, আর এখান থেকে আমি 2 চা চামচ বিরিয়ানির জন্য নিয়ে নিব। চিকেনটা আগে থেকে রেগুলার কাট করে কেটে নিয়েছি, আর সেই সাথে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 3 টেবিল চামচ আদা আর রসুন বাটা আছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর সাথে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, আর হাফ চা চামচ হলুদ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ, পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ, আর যে বিরিয়ানি মশলাটা বানিয়ে রেখেছিলাম এটা থেকে দিয়েছি 2 চামচ। পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন ধনেপাতা আর পুদিনা পাতা কুচি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মাখাতে হবে, এই স্টেপটা অবশ্যই ইম্পর্টেন্ট। এরকম করে চিকেনটা মশলার সাথে মাখিয়ে এখন এই পাত্রটাকে চুলাতে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। আরও একটা পাত্রে আমি এখানে 5 থেকে 6টার মতো আলু একটুখানি জর্দার রং দিয়ে ভেজে নিচ্ছি। সাথে আমি লবণ দিয়েছিলাম আলুটা ভাজার সময়। এখন আলুতে দারুণ একটা কালার এসেছে। চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আমাদের চিকেনটা যে চুলাতে বসিয়েছিলাম এটাও কষানো হয়ে গেছে, আর কিছুটা ঝোল উঠেছে। এই ঝোলটা আর একটু টানিয়ে একটু কষিয়ে নিয়েছি। আর ততক্ষণে আমরা বিরিয়ানির রাইসটা রান্না করে নিই। একটা পাত্রে পর্যাপ্ত পানি ফুটিয়ে নিয়েছি, আর এই ফুটানো পানির উপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, 4 থেকে 5টার মতো কাঁচামরিচ, হাফ চা চামচ শাহি জিরা, অল্প একটু তেল। যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম এটা এখন স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে দিয়ে দিলাম। আর চালটাকে আমি প্রায় 80% মতো কুক করে নেব। চালটা এখন 80% কুক করা হয়ে গেছে। একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। দম বিরিয়ানি রান্নার জন্য রাইসটা রেডি হয়ে গেছে। যে মাংসটা কষানো হয়েছে এটার উপরে আমি এখন এই রাইসগুলো দিয়ে দেব। হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তার আগে এখানে চিকেন কষার সময় কোনো রকম পানি দেওয়া যাবে না। রাইসটা দিয়ে পুরোপুরি এরকম করে উপরটাতে ছড়িয়ে দিয়েছি। আর এখন অল্প একটু চিমটি পরিমাণ বিরিয়ানি মশলা, ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা আর ভেজে নেওয়া আলু দিয়ে দিলাম। এখন উপরে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, আর 1 কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ। এখন একটা ফয়েল পেপার দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি, আর ঢাকনাটা লাগিয়ে এরকম একটা তাওয়া বসিয়ে দমে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। হাতের কাছে ফয়েল পেপার না থাকলে একটুখানি আটা গুলিয়েও ঢাকনার সাইডটাকে বন্ধ করতে পারেন। আমাদের দম বিরিয়ানি রান্না হয়ে গেছে। এখন এটা পরিবেশন করার পালা। আজকের দম বিরিয়ানিটা খেতে অনেক টেস্টি হয়েছে। এই রেসিপিতে চিকেন বা মাটন দিয়ে রান্না করতে পারেন, খুব টেস্টি হয় খেতে।